জুমার দিন যে দ্বিতীয় আজানটা দেয় এটা কি বিদআত না? সহিহ বুখারী হাদিস নাম্বার 915 এবং 916 নম্বর হাদিস। আল্লাহর নবীর জামানাতে একটা আজান হতো, আবু বকরের জামানাতে একটা আজান হতো, ওমরের জামানাতে একটা আজান হতো, ওসমান বিন আফফানের জামানার অর্ধ খিলাফত একটা আজান হতো। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের শেষ লগ্নে তিনি দ্বিতীয় আজান চালু করেছেন। কথা বুঝতে পারছেন? দ্বিতীয় আজান চালু হচ্ছে ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের শেষ লগ্নে। সহিহ বুখারী 915 916 নম্বর হাদিস। কেন দিয়েছিলেন? মসজিদে মানুষের অনেক বৃদ্ধি হয়ে গিয়েছিল, মানুষ ব্যবসা নিয়ে ব্যস্ত ছিল, জুম্মার নামাজ শুরু হয়ে যাচ্ছে, জুম্মার যে আজান পড়ছে বাজারে মানুষ শুনতে পাচ্ছে না। এই জন্য ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি করলেন কি, তিনি জাওরা নামক জায়গায় একটা বাজারের মধ্যে দ্বিতীয় আজান চালু করলেন, যেন মুসল্লিরা তারা বুঝতে পারে এখন জুমা শুরু হচ্ছে। কথা বুঝতে পারছেন? যেহেতু এখন মাইক্রোফোনের মাধ্যমেই দ্বিতীয় আজানের উদ্দেশ্যটা প্রথম আজানের মধ্যেই সংশ্লিষ্ট হয়ে যাচ্ছে। মানে ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় আজান দিয়েছিলেন কেন? কারণ বাজারের মানুষ নবীর সুন্নতি আজান শুনতে পাচ্ছিল না। কথা বুঝতে পারছেন? এই জন্য দ্বিতীয় আজানটা চালু করা হয়েছিল, ওসমান বিন আফফান তিনি চালু করেছিলেন। যেহেতু এখন বর্তমান প্রেক্ষাপটে নবীর সুন্নতি আজানটা মাইক্রোফোনের মাধ্যমে দেওয়ার কারণে ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর দ্বিতীয় আজান দেওয়ার উদ্দেশ্য পূরণ হয়ে যাচ্ছে, তাই দ্বিতীয় আজান দেওয়াটা উচিত নয়।